এডিন টার্জিস আসলে আমাকে অবাক করছে। স্পেশালি কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে এবং সেমিফাইনালে পিএসজির সাথে তাদের যে ট্যাকটিক্স এবং গেম প্লে ছিল সেটা আসলে আনপ্রেডিক্টেবল ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ৪ টা অ্যাটাকিং মিডফিল্ড নিয়ে অল ওভার অ্যাটাকে যে ম্যাচ জিতে আসা, একই সাথে পিএসজির সাথে ৪ টা অ্যাটাকিং মিডফিল্ড নিয়েই ডিফেন্সিভ গেম প্লের মাধ্যমে ম্যাচ জিতে আসা। আজকে রিয়াল মাদ্রিদের সাথে ইউসিএল ২৩-২৪ সিজনের ফাইনাল ম্যাচে কোচের কি ট্যাকটিক্স থাকবে এবং প্লেয়ারদের কি মেন্টালিটি থাকবে এবং তাদের জেতার পসিবিলিটি কতটুকু, এই নিয়ে আলোচনা করব। আমি তানভীর, ছোটখাটো ফুটবল ফ্যান এবং অ্যানালিস্ট, আর আপনারা দেখতেছেন নাম্বার 17। ডটমুন্ডকে ফাইনালে শুধুই কি টার্জিসের ট্যাকটিক্সই নিয়ে চলে আসছে, না অন্য কোনো কারণ আছে? আমার মতে এই ট্যাকটিক্স তো আছেই, সাথে আরেকটা বড় কারণ, সেটা হলো রুইস। মার্কো রুইস হচ্ছে ডটমুন্ডের একজন লেজেন্ড এবং লাস্ট ১২ বছর ধরে লয়্যালটির সাথে সার্ভিস দিয়ে গেছে। তিনি অলরেডি অ্যানাউন্স করছে যে এই সিজন পরে তিনি লিভ নেবেন ক্লাব থেকে। সো এরকম বড় একটা লেজেন্ড যখন ক্লাব থেকে লিভ নেয় এবং আপনি প্লেয়ার হিসেবে যখন লেজেন্ডের সাথে খেলবেন আর এইরকম বড় ম্যাচে আপনাকে পারফর্ম করতে হবে, তখন আপনি আপনার সবটুকু দিয়ে হলেও পিচে পারফর্ম করবেন। আর তেমনটাই করতেছে ডটমুন্ডের প্লেয়াররা। আর এই মোমেন্টাম আর মোটিভেশনকেই টার্জিস তার ট্যাকটিসে ভালোভাবে কাজে লাগাইতেছে। অলরেডি ৪ টা অ্যাটাকিং মিডফিল্ড নিয়ে আমরা অল ওভার অ্যাটাক দেখছি, আবার ডিফেন্সও দেখছি। স্পেশালি যাদের নাম না নিলেই না, অ্যাডিএমি, স্যানচো, বার্নার্ড এবং হচ্ছে সাবেজ্জার। এই ৪ জনই প্রতিটা ম্যাচে পুরা মিডফিল্ড কভার করতেছে এবং তাদের পারফরম্যান্স দেখার মতো, এবং ফাইনালেও তারা তাদের সর্বোচ্চটা দিবে, এটাই আশা করা যায়। আর একই সাথে হামলসের নেতৃত্বে ডিফেন্স লাইনও খুব ভালো কাজ করতেছে। আর তার সাথে তো ফরওয়ার্ডে ফুলক্রুকের পারফরমেন্স দেখার মতো আছেই। সব মিলাই ডটমুন্ড একটা ভালো টিম এবং খুবই ভালো একটা সিজন গেছে। আশা করি তারাও ফাইনাল ম্যাচে তাদের সর্বোচ্চটা দেবে এবং ম্যাচটা শুধু নিজেদের জন্য না, জিতে রুইসকেও তার হচ্ছে ইউসিএল কখনো জিততে পারেনি সেটা ট্রফিটা উদ্দেশ্য করে উৎসর্গ করবে। এর জন্যই তারা তাদের সর্বোচ্চটা দিবে এবং আশা করা যায় তারা আজকে একটা ভালো ম্যাচ উপহার দিবে আমাদের। এবার আসি রিয়াল মাদ্রিদ নিয়ে। রিয়াল মাদ্রিদ নিয়ে আসলে বলতে গেলে লাস্ট কবে যে রিয়াল মাদ্রিদ ইউসিএল ফাইনাল হারছে অনেকেই ভুলে গেছি। আর বর্তমান যে স্কোয়াড আর আনচেলত্তি যেভাবে স্কোয়াডটাকে ইউজ করতেছে, এবং এই স্কোয়াডের সফলতার পিছনে আমার কাছে মনে হয়েছে দুইটা মেজর কারণ। তার ভিতরে একটা হচ্ছে মেন্টালিটি, আর আরেকটা হলো হচ্ছে টিম কম্বিনেশন, একটা প্লেয়ারের সাথে আর একটা প্লেয়ারের কানেকশন এবং তাদের একসাথে ডিফেন্স করা, অ্যাটাকে যাওয়া এবং হচ্ছে ইনস্টিংক্ট কাজ করা একটা প্লেয়ারের। তো এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু রিয়াল মাদ্রিদ ফাইনালিস্ট হয়েছে। আর আরেকটা এক্সট্রা মোটিভেশন হিসেবে যেটা কাজ করবে, ক্রুস অলরেডি তার রিটায়ারমেন্টের কথা জানাই দিয়েছে এবং ক্রুস কিন্তু মাদ্রিদের একজন লেজেন্ড। ক্রুসের মতো প্লেয়ার আসলে রিপ্লেস করা মাদ্রিদের জন্য আসলেই কঠিন হয়ে যাবে, কারণ ক্রুস শুধু একজন মিডফিল্ডারে ছিল না, ক্রুস হচ্ছে মাদ্রিদের অ্যাটাক, ডিফেন্স, এভরিথিং টেম্পো কন্ট্রোল করতো। সো এটা তাদের জন্য খুবই ইমোশনাল একটা মোমেন্ট। আর একই সাথে মদ্রিসের বিষয়টা আমি শিওর জানি না, কারণ মদ্রিসের বিষয়টা, মদ্রিস কি কন্ট্রাক্ট আবার ১ বছরে পাবে কি পাবে না, তবে যাই হোক না কেন, ক্রুস, মদ্রিস এবং এদের নিয়ে প্লেয়াররা অবশ্যই ইমোশনাল হয়ে যাবে এবং এই মোমেন্টটা যাতে আরো সুন্দরভাবে ফুটে ওঠে, এই জন্য হয়তো ইউসিএল তাদের জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এখন যদি ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতে যাই, তাহলে যদি ডটমুন্ডের এতটুকু পসিবিলিটিও থাকে, আমার মতে সেই পসিবিলিটিটা পজিশন ফুটবল এবং প্রেসিং ফুটবলে আছে। কারণ যদি শুধু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে যদি খেলতে যায় রিয়াল মাদ্রিদের এগেনস্টে, আপনি জিততে পারবেন না। কারণ আপনাকে রিয়াল মাদ্রিদের এগেনস্টে জিততে হলে আপনাকে ওদেরকে কিল করতে হবে। আর ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে অলরেডি এই ভুল পেপ গার্দিওলা এবং টমাস টুচেল নকআউট ম্যাচে অলরেডি করে আসছে। সো আপনি যদি পজিশন ফুটবল এবং প্রেসিং ফুটবল না খেলেন, তাহলে ফাইনাল জিততে পারবে না। সো আমার মতে টার্জিসের ট্যাকটিসে এটা থাকতেই হবে যে তাদের বেসিক যে ওয়াইড অ্যাঙ্গেল পজিশন, ৪টা মিডফিল্ড নিয়ে যে এই সিজনে খেলতেছে, এটাই খেলা এবং হচ্ছে ডিফেন্সিভলি না যাওয়া। আর একই সাথে যদি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলি, তাহলে রিয়াল মাদ্রিদের হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, যেমন ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংগাম, এদেরকে হচ্ছে ফ্রি করে খেলাটাই হচ্ছে আনচেলত্তি বেশি প্রাধান্য দেবে। আর একই সাথে ক্রুসের হচ্ছে টেম্পো তো আছেই। সব মিলাই একটা ভালো খেলা উপভোগ করতে যাচ্ছি এবং আমার প্রেডিকশন হলো মাদ্রিদ ২, ডটমুন্ড ১। কারণ আমার কাছে মনে হয়েছে যে মাদ্রিদের এই মেন্টালিটি এবং হচ্ছে তাদের টিম মেম্বারের ভিতরে যে একটা কম্বিনেশন, সেটা খুবই ভালোভাবে কাজ করতেছে। সো এইটার উপর ভিত্তি করেই হচ্ছে ডটমুন্ড এই ম্যাচটাতে হয়তোবা পেরে উঠবে না এবং হচ্ছে রিয়াল মাদ্রিদ তাদের ১৫তম ইউসিএল জিতবে।
আর অবশেষে হার-জিত তো থাকবেই। তারপরেও যদি আমি লেজেন্ড নিয়ে যদি কথা বলি তাহলে বলব যে মার্কো রুইসের মতো এত লয়াল একটা প্লেয়ার আর একই সাথে ক্রুসের মতো একটা হেভিলি ট্যালেন্টেড প্লেয়ার যখন খেলা থেকে বিদায় নেয় আর একই সাথে মদ্রিচও হয়তোবা আর বেশি সিজন আমাদের সাথে থাকবে না। তো আস্তে, আস্তে এই জেনারেশনটা হচ্ছে রিটায়ারমেন্ট এনেছে। তাদেরকে বলব যে হ্যাপি রিটায়ারমেন্ট। আর আপনাদের যদি কোনো অপিনিয়ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর নাম্বার 17 এর সাথে থাকার জন্য অবশ্যই, অবশ্যই ধন্যবাদ।